আজকের এই পবিত্র জুমার দিন অন্যান্য জুমার থেকে একটু আলাদা, কারণ আজকের আলোচনার বিষয় হবে রমাদান সম্পর্কে, রোজা সম্পর্কে। এই সামনে আমাদের রমাদান, কালকে বাদ পরশুদিন থেকে আমাদের রোজা শুরু, ঠিক কি না? রোজা। তো আজকে আমরা রোজা সম্পর্কে জানব। রোজা ফার্সি শব্দ, রোজা কোনো শব্দ, এই কথাটা কোরআনুল কারিমের মধ্যে আসেনি, এসেছে সিয়াম। সিয়াম মানে কি করা? সিয়াম আরবি শব্দ, আর রোজা হচ্ছে কি ফার্সি শব্দ। সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। কি থাকা? বিরত থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন সিয়াম সম্পর্কে আমাদেরকে বলেছেন, সিয়াম থাকতে হবে, সিয়াম রাখতে হবে। আল্লাহ পাকের এটা ঘোষণা, এটা ফরজ। এটা কি? ফরজ। যেমন আমাদের জন্য পবিত্র নামাজ, সালাত দিনে 5 বার আদায় করা কি ফরজ? ফরজ। প্রাপ্তবয়স্ক হলে বিবাহ করা ফরজ। নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে হজে যাওয়া ফরজ, ঠিক কিনা? ফরজ। এরকম করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এই সিয়ামের মাসটা করে দিলেন ফরজ। রমাদান মাস সিয়াম সাধনার মাস, এই মাস আমাদের জন্য ফরজ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা সিয়াম সম্পর্কে আলোচনা করব। সিয়াম রাখার নিয়ত করব ইনশাআল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে একটা দরজা থাকবে, এই দরজার নাম হচ্ছে রাইয়ান। এই দরজার নাম কি? রাইয়ান। ফেরেশতারা ওই দিন সবাইকে ডাক দিবে, এই রোজাদারগণ তোমরা কোথায়? সবাই এদিকে আসো, এই যে রাইয়ান নামক দরজা দেখছো, এই দরজা দিয়ে তোমরা প্রবেশ করো। বলি সুবহানাল্লাহ। শুধুমাত্র রোজাদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বলবে, তাদেরকে ডাক দাও, আর এই রাইয়ান নামক দরজা দিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করার সুযোগ করে দাও। শুধুমাত্র সেই দিন রোজাদারগণ ওই রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করবে, আর কোনো মানুষ প্রবেশ করতে পারবে না।